আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, আমরা মোটা দাগে বেশ কয়েকটা প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। একটা হলো আমাদের নির্বাচনী অঙ্গনের দুর্বৃত্তায়ন। আমি কি বলার চেষ্টা করছি আমি নিশ্চিত আপনারা সবাই অনুভব করতে পারছেন। আমাদের দুর্বৃত্তরা আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে অনেকেই যারা ওখানে বসে তাদের সবাই নয়, অনেকেই দুর্বৃত্তরা সেখানে প্রবেশের, সেখানে তাদের আটটা তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছিল গত 15-16 বছরের ভবিষ্যৎ। নির্বাচনে দুর্বৃত্তায়ন, নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে। একই সাথে টাকার খেলা, যে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দূর করতে হবে আমাদের যদি ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। আমাদের নাগরিক সমাজকে, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে এবং তাদের ভূমিকা রাখার, জনগণকে সচেতন করা, সোচ্চার করা, সংগঠিত করা, এই দায়িত্ব যাতে তারা পালন করতে পারে এবং যে দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করতে হবে। সাথে সাথে যে প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সাংবিধানিক একটা স্বাধীন প্রতিষ্ঠান, তার দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তো তাকে স্বাধীন করা, সত্যিকার অর্থে তাকে কার্যকর করা, তাকে ক্ষমতায়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতিষ্ঠা করা দরকার হবে। এবং এটা দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে। অনেক দেশে কিন্তু যেই সরকার ক্ষমতায় থাকে তার অধীনে নির্বাচন হয়, এবং আমাদের দেশেও হয়েছে অতীতে। 54 সনে যে সরকার ক্ষমতা ছিল সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, এবং তখন নির্বাচন কমিশন ছিল না, তখন নির্বাচন হয়েছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, তোমরা ইতিহাসের পাতা খুলে দেখো। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের এই সাম্প্রতিক কালের যে রাজনৈতিক সংস্কৃতিতে যে অবনতি ঘটেছে তার সেই কারণে আমাদের নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। এবং আমি এই জন্য আদালতে গিয়েছি, তোমরা অনেকেই হয়তো জানো, পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে আমি মামলা করেছি এবং প্রাথমিকভাবে হাইকোর্টের রায় পেয়েছি। তোমরা অনেকেই মাঠে ছিলা, আমি নিশ্চিত এখানে যারা আমাদের সামনে বসে আছে তারাও কিন্তু মাঠে ছিলাম। তো এই রক্ত দিতে প্রস্তুত ছিলাম। এখন যে সংস্কারগুলো হচ্ছে এবং যেই আমাদের গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে, আমি আশা করি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, জুলাই জাতীয় সংসদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করবে, সম্মতি অর্জিত হবে। জনগণই কিন্তু সকল ক্ষমতার উৎস, জনগণই কিন্তু সার্বভৌমত্বের প্রতীক। তাই জনগণ যখন মতামত দেয় তখন সেটাই আসল কথা, সেটাই মূল কথা, সেটাই চূড়ান্ত। ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোতে সরাসরি গণভোটে যাওয়ার সুযোগ কি আছে? অবশ্যই সুযোগ আছে, কিন্তু এটা আমাদের সরকার চাইলে করতে পারে, কারণ এই সরকার জনগণের সম্মতিতে সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি এবং সরকার যেটা করার চেষ্টা করছে, জনগণের সম্মতির ভিত্তিতে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। তো এই ঐক্যমত্য সৃষ্টি হলে সবারই এখানে মালিকানা থাকবে, এবং সবাই যখন ঐক্যমত্যে পৌঁছে, আর সবকিছু ঐক্যমত্যটা কারো কারো দ্বিমত থাকবে, কিন্তু অধিকাংশ দলের, অধিকাংশ ওই যে ওভারহুইলমিং মেজরিটি দল যখন সম্মতি দেবে, তখন এটা প্রাতিষ্ঠানিকরণের, এটা টিকে থাকার সম্ভাবনা দেখা দেয়। যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো কি জুলাই সনদে থাকবে? হ্যাঁ, থাকবে, কারণ এটা জুলাই সনদের অংশ, এবং জনগণ যদি সম্মতি দেয় তাহলেই এগুলো গৃহীত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। গণভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত কিনা? তারা তো বলছে প্রস্তুত, গণভোটের জন্য নয়, তারা বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তারা গণভোটের জন্য প্রস্তুত কিনা আমার পক্ষে বলা সম্ভবপর নয়, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। তো নির্বাচন কমিশনকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন না করলে কি হবে? বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে, এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়ে যায়, তোমরা বোধহয় বলেছো। এবং আমরা আশা করব জুলাই জাতীয় সনদ
যেটা স্বাক্ষরিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এটা স্বাক্ষরিত হবে এবং সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বিশেষত আমাদের নাগরিকদেরকে সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং তোমাদের জেনজিকে আবারও তোমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। অনেক ধন্যবাদ।